হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। তো আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে WBPSC মিসলেনিয়াস পরীক্ষার অফিসিয়াল সিলেবাস। যে সিলেবাসের উপরে ফোকাস করে তোমরা তোমাদের বলতে পারো যে রুটিন তৈরি করতে পারো এবং তোমরা এই যে হাতে গোনা যে কয়েকটা মাস রয়েছে সেই মাসগুলো তোমরা নিজেরা প্রস্তুতি নিতে পারো। তাই দেখো, সত্যি কথা বলতে আমাদের কোনো পরীক্ষার আগে যদি টাইমলাইন ক্লিয়ার না থাকে তাহলে আমরা কিন্তু কোনো পরীক্ষারই ভালো প্রস্তুতি নিতে পারি না। তাই ফর্ম ফিল আপ করছো ঠিক কথা, ফর্ম ফিল আপ করবে ঠিক কথা, কিন্তু ফর্ম ফিল আপ করার পর এই যে হাতে গোনা কয়েকটা দিন বাকি থাকবে সেই কটা দিন তুমি কিভাবে পড়াশোনা করবে? কারণ ভালো যদি প্রপার টাইমলাইন না থাকে তাহলে প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না। তাই সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি আছে সেটা তোমাদের প্রত্যেককে জানা উচিত এবং এইটা জানার পরেই তোমরা ভালো করে পড়াশোনা করতে পারবে। তাই যারা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা দিতে আগ্রহী, যারা ফর্ম ফিল আপ করেছো বা করছো, তো তাদের প্রত্যেককে বলবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য, তোমাদের সঠিক ট্র্যাকে নিয়ে আসা। কারণ যদি ট্র্যাক ভুল হয়ে যায় তাহলে কিন্তু সঠিকভাবে তোমরা না পারবে দৌড়াতে, না পারবে দাঁড়াতে। তাই প্রত্যেককে বলবো, প্রত্যেককে জানানো যে অবশ্যই তোমরা এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দাও। তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব যারা মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছে, এবং তুমিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে লক্ষ্য রাখবে। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। এবং তার পাশাপাশি আজকের আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, স্যার পরীক্ষা কবে হবে? ফর্ম ফিল আপ তো লাস্ট ডেট আমরা জানি 20 তারিখ, 28 তারিখ পর্যন্ত আমাদের এডিট উইন্ডো চলবে, কিন্তু আলটিমেট পরীক্ষাটা কবে হবে সেই পরীক্ষার দিন বা টার্গেট যদি না লক্ষ্য রাখতে পারি আমরা, তাহলে প্রস্তুতি নেব কি করে? আমাদের চোখের সামনে যদি একটা মাস আমরাকে চিহ্নিত করে না রাখতে পারি তাহলে আমরা এগোবো কি করে? তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ভাইটাল একটা ভিডিও। তাই প্রত্যেকে একটু দেখো। আর প্রত্যেককে একটা রিকোয়েস্ট করব যে ভাই ভিডিও দেখার আগে এই ভিডিও ঠিক ডান দিকে নিচে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ এই চ্যানেলেই তোমরা মিসলেনিয়াসের প্রপার ক্লাস কিন্তু পাচ্ছ অ্যাবসলিউটলি ফ্রিতে। তার নোটিফিকেশন তোমার কাছে যাতে চলে আসে এবং মিসলেনিয়াস রিলেটেড অফিসিয়াল আপডেটের নোটিফিকেশন যাতে তোমার কাছে চলে আসতে পারে, তার জন্য অবশ্যই এই ভিডিওর ডান দিকে নিচে সাবস্ক্রাইব বাটনে জাস্ট একটা ক্লিক করে দিও। আর ভিডিওটিকে ভালো লাগলে সবার লাস্টে লাইক করে দিও। তো চলো আমরা চলে আসি একদম জেনারেল ইনফরমেশন, একদম যেটা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের প্রকাশিত হয়েছে সেটার অনুসারে আমি স্ক্রিনশট করে এনে দেখাচ্ছি যে আমাদের মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ 30 তারিখ থেকেই শুরু হয়েছে, একদম ঠিক ডেতে শুরু হয়েছে। 20 তারিখে গিয়ে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। আর এডিট উইন্ডো আসবে 22 থেকে 28 তারিখ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নর্মাল ইনফরমেশন। তো এবার আমরা অফিসিয়াল সাইটে, তোমরা নিজেরাও অনেকে দেখেছো, পিএসসি তার সিলেবাস প্রকাশ করে দিয়েছে। আর ওই সিলেবাসের অনুসারেই তোমাকে পড়তে হবে। এই সিলেবাসটা কি সেটাই তোমাদের আজকে আমি প্রথমে দেখাবো। সবার লাস্টে পরীক্ষার ডেট কবে বা পরীক্ষা কবে হতে পারে সেটা নিয়ে একটা অ্যাজাম্পশন আমি তোমাদের দিয়ে যাব। তো সবার আগে আমি বলে দিই, পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা আমাদের 3টে স্টেপে হয়ে থাকে এবং এই 3টে স্টেপ কি কি? প্রথমে প্রিলিমিনারি হয়, প্রিলিমিনারির পরে মেন্স পরীক্ষা হয়, মেন্সের পরে ইন্টারভিউ হয়। এই হচ্ছে পুরো স্টেপ বাই স্টেপ। প্রিলিমসের মার্কস মেন্সে যুক্ত হয় না, মেন্সের মার্কস এবং ইন্টারভিউ মিলে ফাইনাল কাট অফটি তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে প্রিলিমস আমাদের এমসিকিউ প্যাটার্নেই হয় এবং এই প্রিলিমসের মধ্যে কি কি থাকে সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, প্রিলিমসের মধ্যে যদি আমরা দেখি তাহলে আমাদের টোটাল 100টা প্রশ্ন হয়, একদম এমসিকিউ প্যাটার্ন। ওএমআর শিটে গোল করতে হবে, অফলাইন মোডে তোমার কিন্তু এই পরীক্ষাটি হবে। এবং এই 100টা প্রশ্নের মধ্যে 75টা প্রশ্নই আসবে আমাদের জিকে থেকে, আর 25টা প্রশ্ন আসবে আমাদের অঙ্ক থেকে, ম্যাথ থেকে আসবে। তাহলে জিআই এখানে নেই এবং ইংলিশ এখানে কিন্তু নেই। অর্থাৎ পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারিতে আমাদের ইংলিশ এবং জিআই এই দুটো পেপার থাকে না। এবার এই 75 নম্বরের প্রশ্নতে তোমরা কি কি টপিক রয়েছে
আমাদের সমস্ত টপিকগুলো রয়েছে, যেমন হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, সায়েন্স রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। টোটাল এই 6টা থেকে 7টা সাবজেক্ট তো বা বিষয় তোমাদের এই 75 নম্বরের মধ্যে থেকে আসে। এবং তার মধ্যে হিস্ট্রি তুমি যদি দেখো তাহলে 10 থেকে 12টা প্রশ্ন প্রত্যেক বছরই রিপিট হয়েছে। তারপরে জিওগ্রাফি আছে। তো প্রিভিয়াস ইয়ার তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো, এবং প্রিভিয়াস ইয়ার নিয়ে যারা চিন্তা করছো তাদের একটু সলিউশনের রাস্তা বলে দিই। এই যে সোমবার অর্থাৎ 11 তারিখ সোমবার, এই যে সোমবারটি আসছে দুদিন পরে, ঠিক সকাল 9টা থেকে আমরা 6 ঘন্টার জন্য পিএসসি মিসসেলিনিয়াস প্রিভিয়াস ইয়ারের ওপরে প্রথম একটি ম্যারাথন ক্লাস আনছি, যেখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট প্রিভিয়াস ইয়ার আলোচনা শুনতে পারবে এবং সেই ক্লাসের পিডিএফটাও পাবে। তাই প্রত্যেকে ওই ক্লাসটিকে দেখার চেষ্টা করো বা দেখে নিও, তাহলেই তোমাদের প্রিভিয়াস ইয়ার নিয়ে যে চিন্তা ভাবনা ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মেন প্রিলিমসের পরীক্ষা। মেন্সের পরীক্ষার কি নিয়ম আছে আমি সেটা একটু বাদে বলছি। এবার আমরা অফিসিয়াল আপডেটটাকে চলে আসি। এই হচ্ছে আমাদের পিএসসির অফিসিয়াল আপডেট, যেখানে পিএসসি তার সিলেবাস এবং এক্সাম প্যাটার্নকে উল্লেখ করেছে, এবং এই এক্সাম প্যাটার্নে পরিষ্কার বলা হয়েছে প্রিলিমিনারি হবে 200 নম্বরের, তারপরে হচ্ছে ফাইনাল এক্সামিনেশন মানে মেন্স যাকে বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 150 মানে 450 মার্কসের আমাদের হবে। এই 450 মার্কসটা কি ভাবে হবে না, পেপার 1 পরিষ্কার লেখা রয়েছে 150 মার্কসের, পেপার 2 150 মার্কসের এবং পেপার 3 150 মার্কসের হবে। পেপার 1 এর মধ্যে কি থাকবে একদম পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে। পেপার 1 এর মধ্যে থাকবে হচ্ছে ইংলিশ। পেপার 2 এর মধ্যে কি থাকবে, পেপার 2 এর মধ্যে থাকবে বাংলা অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সান্থালি, অর্থাৎ এই 5টা ভাষার মধ্যে তুমি যেই ভাষাটা পছন্দ করবে সেটাই পেপার 2 তে তুমি রাখতে পারবে। আর পেপার 3 তে কি থাকবে, পেপার 3 তে থাকবে আমাদের জিকে 100 নম্বর এবং ম্যাথ থেকে 50 নম্বর। তার মানে আমরা এই পরীক্ষাতেও মেন্সের ক্ষেত্রেও আমরা কিন্তু জিআইটাকে দেখতে পাবো না, তাহলে টোটাল 150 নম্বরের পরীক্ষা কিন্তু হবে। এবং এখানে পরিষ্কার বলা হয়েছে 150 নম্বরের পরে 100 নম্বরের পার্সোনালি টেস্ট হবে, মানে 100 নম্বরে তোমার ইন্টারভিউ হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পরীক্ষার প্যাটার্ন, যেটা পিএসসি মিসসেলিনিয়াস পরীক্ষার জন্য প্রযোজ্য। অফিসিয়াল আপডেট পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এবার আসি সিলেবাস। সিলেবাসের ক্ষেত্রে শুধুমাত্র পেপার 2 কথাই বলা হয়েছে। আর এই পেপার 2 মধ্যে কি আছে না, পেপার 2 মধ্যে ইংলিশ অর্থাৎ টোটাল ইংলিশের এই কটাই মানে তোমার টপিক থেকে প্রশ্ন আসবে সেটা বলা রয়েছে। যেমন ধরো হচ্ছে তোমার বলা হয় ড্রাফটিং অফ রিপোর্ট রাইটিং, আচ্ছা বেঙ্গলি থেকে ট্রান্সলেশন বলা হয়েছে বেঙ্গলি টু ইংলিশ, আচ্ছা তারপরে হচ্ছে প্রেসি রয়েছে, এবং সবার লাস্টে দেখো তোমার কমন ফ্রেজ সিনোনিম অ্যান্টোনিম মানে ওই গ্রামাটিক্যাল পোর্শনটা আমাদের ডি অপশানে রয়েছে। ঠিক আছে, এছাড়া পেপার 2 তে কি আছে, বাংলার ক্ষেত্রেও আমাদের রিপোর্ট রাইটিং দেখতে পাচ্ছি, ট্রান্সলেশন দেখতে পাচ্ছি, আচ্ছা তোমার পোস্ট প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি এবং গ্রামার দেখতে পাচ্ছি। তার মানে বাংলাতে যা আছে ইংলিশে কিন্তু তাই আছে। পেপার 3 এবং পেপার 3 তে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে জিকের অল জিকে সাবজেক্ট থেকে এবং ম্যাথ থেকে তো কোশ্চেন তোমার থাকে। তো এই হচ্ছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এটা পাবলিশ হয়েছে। তাহলে প্রিলিমিনারিতে আমাদের কি সাবজেক্ট রয়েছে সেটা কি বলবো আমরা, সেটা আমি একবার দেখিয়ে দেবো তোমাদের। দেখো প্রিলিমিনারিতে যদি দেখি তাহলে প্রিলিমিনারিতে আমরা মোট দেখতে পাবো অনেকগুলো সাবজেক্ট আছে। তার মধ্যে প্রথম যে সাবজেক্ট সেটা হচ্ছে হিস্ট্রি। তোমরা একদম খাতায় পিডিএফ এর আকারে আমি তোমাদের গ্রুপেও দিয়ে দেবো, তোমরা এই জায়গাগুলোকে ভালো করে পড়ো। আর এটা আমি বলছি না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাকে এই কথাগুলোকে বলছে। হয়তো তোমাদের প্রিভিয়াস ইয়ার এই মুহূর্তে দেখা সম্ভব হয়নি, তো তার জন্যই আমি সবগুলো প্রিভিয়াস ইয়ার যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন এসেছে আমি পুরো সেই চ্যাপ্টারগুলো আমি তোমাদের সামনে তুলে এনেছি। প্রত্যেকটা চ্যাপ্টার এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টারগুলো আমি তোমাদের এখানে এনেছি। তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকে একটুখানি দেখে নাও। হিস্ট্রি হচ্ছে টোটাল 3টে পার্টে রিভিশন করে আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক ভারত মানে আধুনিক যুগ। প্রাচীন যুগের মধ্যে সিন্ধু সভ্যতা থেকে প্রশ্ন তুমি দেখতে পাবে এসেছে। বৈদিক যুগ, মহাজনপদ, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্য এবং সঙ্গম যুগ মানে চোল যুগের থেকে কিছু প্রশ্ন এসছে, এবং প্রাচীন বাংলা থেকেও বেশ কিছু প্রশ্ন এসছে, যেমন হচ্ছে পাল বংশ, সেন বংশ, এই জায়গাগুলো থেকে আমরা বেশ কিছু প্রশ্ন আমরা দেখেছি। এটা হচ্ছে প্রাচীন ভারতের এই চ্যাপ্টারগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার সব থেকে বেশি কভার করেছে।
দু নম্বর হচ্ছে মধ্যযুগীয় ভারত থেকে যদি আমরা দেখি তাহলে দিল্লি সুলতানেট মানে হচ্ছে দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, এইটা। মুঘল সাম্রাজ্য, সুফি আর ভক্তি, এখান থেকেও আমরা বেশ ভালো কোশ্চেন কিন্তু দেখতে পেরেছি। বিজয়নগর, বাহমনি সাম্রাজ্য এবং হুসেন শাহী ডাইনেস্টি থেকেও আমরা বেশ কিছু প্রশ্ন দেখেছি। সুতরাং এই যে 5টা আমি চ্যাপ্টার বা 6টা চ্যাপ্টার লিখেছি, আমাদের প্রিভিয়াস ইয়ারের হিস্ট্রিতে এই চ্যাপ্টারগুলোকে সব থেকে বেশি ফলো করা হয়েছে। যদি আমরা আধুনিক যুগে যাই তাহলে আমরা দেখব ইউরোপীয়দের আগমন এবং ব্রিটিশ সম্প্রসারণ, খুব ভালো জায়গা। 1857 সালের বিদ্রোহ, ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং গান্ধী যুগ এবং সাংবিধানিক বিকাশ, এটাও কিন্তু ছিল আমাদের আধুনিক ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ জায়গা। সুতরাং তুমি এই চ্যাপ্টারগুলোকে যদি খাতায় লিখে নাও ক্লাস এই সেশনটার পরে বা ভিডিওটি দেখার পরে, তাহলে তোমার প্রিপারেশন নিতে সুবিধা হবে। তাই এই চ্যাপ্টারগুলো আমি তোমাকে বলে দিলাম। চলো এবার চলে আসি ভূগোল, জিওগ্রাফি থেকে কি এসছে। জিওগ্রাফি প্রিভিয়াস ইয়ারে যা প্রশ্ন এসছে সেটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা জিওগ্রাফিকে 3টে পার্টে, সাব পার্টে বিভক্ত করে চ্যাপ্টারগুলোকে দেখতে পারি। এই সাব পার্টগুলো কি কি রয়েছে? একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, এক হচ্ছে ভারতের ভূগোল, আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি কি চ্যাপ্টার আমাকে পড়ে যেতে হবে? যেমন হচ্ছে পৃথিবীর গঠন, আগ্নেয়গিরি, ভূমিকম্প, শিলা ও মৃত্তিকা, নদী, পর্বত, মালভূমি, জলবায়ু, বর্ষা। কিচ্ছু করার নেই, চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন এসেছে, তাই আমি কোনটা তোমাকে বাদ দেবো বলো? তাই এই চ্যাপ্টারটা তোমাকে দেখে যেতে হবে, এই কটা চ্যাপ্টার। নেক্সট, ভারতের ভূগোলের মধ্যে ভূপ্রাকৃতিক বিভাগ, নদী প্রণালী, কৃষি, খনিজ, শিল্প, পরিবহন, এখান থেকে কোশ্চেন এসেছে। ঠিক আছে, 10টা করে কোশ্চেন, 12টা করে কোশ্চেন, যে কোশ্চেন দেখতে পাচ্ছ এই চ্যাপ্টারগুলো বারবার কভার করেছে, তাই তোমাকেও এই চ্যাপ্টার পড়তে হবে। রয়েছে পশ্চিমবঙ্গের ভূগোল, নদী, মাটি, কৃষি, জেলা পরিচিতি, জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যান নিয়ে দেখবে গতকাল আমি একটা শর্টস দিয়েছি সুন্দর, এই চ্যানেলেই শর্ট সেকশনে গিয়ে তুমি দেখতে পাবে। অর্থাৎ এই একটাই শর্টস, 3 মিনিটের শর্টস, সমস্ত জাতীয় উদ্যান, গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান যেখান থেকে প্রশ্ন হতে পারে আমি তোমাদের দিয়ে দিয়েছি, দেখে নিও ওটা। ঠিক আছে, তো এই চ্যাপ্টারগুলো হচ্ছে আমাদের ভূগোলের সিলেবাসের অন্তর্ভুক্ত, খাতায় লিখে নিও, আর এই চ্যাপ্টারটা ধীরে ধীরে তোমরা কভার করো। পরেরটা কি আছে? আমাদের ভারতের সংবিধান এবং রাজনীতি, পলিটি। পলিটির চ্যাপ্টার যদি আমরা দেখি, আমাদের পলিটি থেকেও ভালো কোশ্চেন এসছে, এবং পলিটির চ্যাপ্টারে যা কোশ্চেন এসছে তার সিলেবাসকে যদি আমরা ভাগ করি, তাহলে পলিটির 4টে তোমাদের মেইন চ্যাপ্টার দেখতে পাই। যেমন ধরো হচ্ছে পলিটির একদম প্রথমে যেটা থাকে, যেমন হচ্ছে কি প্রস্তাবনা, মৌলিক অধিকার, কর্তব্য, নির্দেশমূলক নীতি, এই জায়গা থেকে আমাদের কোশ্চেন এসছে। রাজ্য এবং স্থানীয় প্রশাসন, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, পঞ্চায়েতি রাজ, এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন এসছে আমাদের। এছাড়া কেন্দ্রীয় সরকারের মধ্যে সংসদ, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, ভালো প্রশ্ন এসছে। এবং বিচার ব্যবস্থা চ্যাপ্টার থেকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং গুরুত্বপূর্ণ সংশোধনী, এই জায়গাটা থেকে প্রশ্ন এসছে। সোম থেকে শনি সকাল 9টায় আমি তোমাদের ফ্রি ক্লাস করিয়ে থাকি। এর মধ্যে প্রথম 3 দিন আমি হিস্ট্রি এবং পলিটির ক্লাস পড়াই, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে পড়াই। তাই যদি তুমি এই চ্যাপ্টারগুলোকে ফ্রিতে করতে চাও, তাহলে এই নাম্বারে জয়েন করে যাও, 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে জাস্ট পিএসসি লিখে তুমি হোয়াটসঅ্যাপ করে দাও, তাহলে তুমি একটা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে। পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য গ্রুপে জয়েন থাকো, প্রত্যেকটা চ্যাপ্টার আমি ধরে ধরে তোমাকে করাচ্ছি, ফ্রিতে পড়াচ্ছি। তাই 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট পিএসসি লিখে সেন্ড করে দাও, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? চলো চলে আসি এবার আমরা পরেরটায় চলে আসি। পরেরটা আমাদের অর্থনীতি। ইকোনমিক্সের কোন চ্যাপ্টারগুলো পড়বে? মৌলিক অর্থনীতি এবং ভারতের জাতীয় আয়, অর্থনৈতিক পরিকল্পনাগুলো তোমাকে দেখে যেতে হবে, বাজেট, কর ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা, অর্থনৈতিক সংস্কার, দারিদ্র্য ও বেকারত্ব, কৃষি, অর্থনীতি এবং মুদ্রাস্ফীতি। টোটাল এই 8টা চ্যাপ্টার তুমি খাতায় লিখে নাও। পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের যে জায়গাগুলো তুমি দেখতে পাচ্ছ সেই চ্যাপ্টারগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি, এবং এইভাবে ইউটিউব চ্যানেলে তোমাদের কেউ এইভাবে স্পেসিফিক মেনটেন করে তোমাদের কিন্তু এই মিসলেনিয়াস পরীক্ষার জন্য সিলেবাস বা টপিক কেউ দেখায়নি। তাই একটু লিখে রাখো, এবং এইগুলো বানাতে খাটতে হয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা ইয়ার দেখে দেখে। তাই তোমরাও এটাকে পড়ো, এই আমার খাটনিটা যাতে তোমার ভালো হয় তার জন্যই আমি তোমাদের কিন্তু করে দিয়েছি এটা। তাই খাতায় লিখে রেখো এবং এই চ্যাপ্টারগুলোকে বারবার ফলো করো। আর যদি কথা বিশ্বাস না হয় তাহলে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো একবার দেখে নিও, তোমরা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবে। চলে আসি এবার আমরা এর পরেরটা কি আছে, সাধারণ বিজ্ঞান। বিজ্ঞানে কি আছে? আমাদের ফিজিক্স আছে। ফিজিক্সের মধ্যে গতি, বল, কার্য, শক্তি, আলো, শব্দ, তাপ, বিদ্যুৎ, এই যে গোটা 9টা চ্যাপ্টার, এই 9টা চ্যাপ্টার তুমি ফিজিক্স থেকে পড়বে।
কেমিস্ট্রি থেকে অ্যাসিড, ক্ষার, লবণ, ধাতু, অধাতু, দৈনন্দিন রাসায়নিক, একদম কম। আমি বলে দিয়েছি এই কটা চ্যাপ্টার তুমি রসায়ন থেকে পড়বে। আচ্ছা, জীববিদ্যার মধ্যে মানব দেহ, পুষ্টি, রোগ, জিনতত্ত্ব, উদ্ভিদ জগৎ, এইটা হচ্ছে তুমি জীববিজ্ঞান মানে হচ্ছে জীবন বিজ্ঞান চ্যাপ্টার থেকে পড়বে। আর পরিবেশবিদ্যা তোমাকে ইনডিরেক্টলি কোশ্চেন দেবে, তোমার এই পরিবেশবিদ্যা আলাদা কোনো চ্যাপ্টার নেই তোমার, কিন্তু এইটা আমি তোমার এখানে ইনক্লুড করিয়েছি যাতে তুমি বুঝতে পারো যে এই চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হবে। যেমন বাস্তুতন্ত্র, জীব বৈচিত্র্য, এটা জীবন বিজ্ঞানের অন্তর্ভুক্ত হয়ে যায়। দূষণ এবং জলবায়ুর পরিবর্তন, এটা জিওগ্রাফি, ভূগোলের অন্তর্ভুক্ত হয়ে যায়, কিন্তু এইগুলো আসলে হচ্ছে পরিবেশবিদ্যা বা ইভিএস এর সিলেবাস, সেটা এখানের মধ্যে তুমি দেখতে পাবে। ক্লিয়ার? এবার আমরা চলে আসবো কি সাম্প্রতিক ঘটনা, কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তোমাকে পড়েই যেতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের নির্দিষ্ট কোনো সাজেশন হয় না, তবে কারেন্ট অ্যাফেয়ার্সের যে চ্যাপ্টার বা যে ঘটনাগুলো থেকে কোশ্চেন আসতে পারে তার একটা অ্যাজাম্পশন আমি তোমাকে করে দিচ্ছি, এইগুলোকে ভালো করে দেখে যাবে। যেমন ধরো, ভারতের জাতীয় এবং আন্তর্জাতিক যে ঘটনাগুলো চলছে, ট্রেন্ডিং এ রয়েছে, সেইগুলোকে মনে রাখতে হবে। নাম্বার 2, বিভিন্ন পুরস্কার এবং সম্মান, এগুলো তোমাকে দেখতে হবে। খেলাধুলা, আচ্ছা, বই এবং লেখক, সরকারি প্রকল্প এবং বিজ্ঞান এবং প্রযুক্তি, এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো আমাকে দেখতে হবে। তাই আবারও বলছি, কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো সাজেশন হয় না, তবে এই জায়গা যেগুলো আমি বললাম এই জায়গাগুলো আমাদের যে কোনো পরীক্ষায় কোশ্চেন দেয়। তাই তোমাদেরও পিএসসি মিসসেলিনিয়াসের প্রিলিমসের জন্য এই কটা চ্যাপ্টার আমি স্পেশালি দেখে যাবার জন্য তোমাদের অনুরোধ জানাচ্ছি, একবার দেখে যাবে। ঠিক আছে, নেক্সট চলে আসে আমরা অঙ্ক। অঙ্ক যেহেতু আমাদের 25 নম্বর, তাই অঙ্কের সিলেবাসটা একটু বেশি হবে, এবং অঙ্কের সিলেবাসের মধ্যে কি আছে, সংখ্যাতত্ত্ব, সরলীকরণ, লসাগু, গসাগু, ভগ্নাংশ। এটা বাণিজ্যিক অঙ্কের মধ্যে শতাংশ, লাভ, ক্ষতি, সরল ও চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার। ঠিক আছে, এছাড়াও রয়েছে অনুপাত, গড়, সময় ও কার্য, নল ও চৌবাচ্চা, সময় দূরত্ব, নৌকা ও স্রোত, পরিমিতি, ডেটা ইন্টারপ্রিটেশন। এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এইগুলো হচ্ছে তোমার অঙ্কের মেন চ্যাপ্টার, এবং তুমি প্রিভিয়াস ইয়ার খুললেও এই চ্যাপ্টার থেকে তুমি ভুরি ভুরি অঙ্ক পাবে। যেহেতু 25 নম্বর, সেহেতু অঙ্কর এতগুলো চ্যাপ্টার তোমাকে দেখে যেতে হবে। সুতরাং আজকে আমি যে কটা দেখিয়ে দিলাম চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা সিলেবাসের চ্যাপ্টার ওয়াইজ তোমরা এইগুলোকে খাতায় টুকে নেবে এবং এই অনুসারে রুটিন ঠিক করবে। আর যদি তোমরা চাও যে স্যার পিএসসি মিসসেলিনিয়াস পড়ার জন্য একটা রুটিন তৈরি করে দিন, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমাদের দাবিটাকে লিখবে। তোমরা যদি লেখো স্যার রুটিন দিন, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আলাদা রুটিন করে একটা শো পর্যন্ত করে দেব। আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা পড়াশোনা করো, তোমাদের পড়াশোনাটা ভীষণ দরকার, কারণ এই 4টে মাস তোমাদের জন্য ভাইটাল। ঠিক আছে, তো এই তো পড়াশোনার জিনিসপত্র দিয়ে দিলাম, তাহলে এবার টার্গেট কিভাবে রাখবে, যে কোন মাসকে তুমি টার্গেট রেখে এগোবে সেইটা এবার বলি। আসল কথা যে স্যার পিএসসি মিসসেলিনিয়াস প্রিলিমস কবে হতে চলেছে, দেখো আলটিমেট অফিসিয়ালি যেহেতু কোনো আপডেট নেই, সেহেতু বলা মানে তোমরা অনেকেই বিশ্বাস করতে পারো, অনেকেই আবার বিশ্বাস নাও করতে পারো। তবে যেইটুক সূত্র মারফত খবর পেয়েছি আমরা, এবং সেটা বহুদিন আগেই পেয়েছি, সরকার গঠনের আগেই হয়তো এই কথাগুলো চলছিল, এবং সেই হিসাবে আমরা যেটা চিন্তা করেছি বা যেটা আমরা সামনে পেয়েছি, এবং আমারও মনে হয় তোমরা ওই মাসকে টার্গেট রেখে এগোও, সেটা হচ্ছে আগস্ট মাস। অর্থাৎ আগস্ট মাসের লাস্ট উইকের বা লাস্ট উইক, থার্ড উইক বা ফোর্থ উইক, এটাকে টার্গেট নিয়ে তোমরা এগোও, কারণ আগস্ট মাসে পরীক্ষাটা হয়ে যাবার 98% চান্স কিন্তু রয়েছে। যদি কোনো কারণে সেটা মিস হয় তাহলে সেপ্টেম্বরে ডেফিনেটলি পরীক্ষাটা কিন্তু হয়ে যাবেই। তাই আগস্টকে টার্গেট রেখে তোমরা পড়াশোনা করো, থার্ড এবং লাস্ট উইক আগস্টটাকে ধরে তোমরা এগো। তাই আমি বলবো এই যে চ্যাপ্টারগুলোর যে তোমরা রুটিন বানাবে, বা রুটিন আমি বানিয়ে দিই, যেই বানাই না কেন, আমরা কিন্তু আগস্ট মাসকে টার্গেট রেখেই পড়াশোনাটা করব। আর খুব বেশি হলে সেপ্টেম্বরের ফার্স্টে কিন্তু তোমাদের এক্সামটা, যদি আগস্টে না হয় তাহলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু হবার প্রবাবিলিটি সব থেকে বেশি আছে। তাই আমরা আগস্ট মাসকে টার্গেট রেখে এগোবো। ক্লিয়ার? তাহলে পড়াশোনার জন্য এবার কি করবে, আমাদের এই চ্যানেলে আমি তোমাদের অ্যাবসলিউটলি ফ্রিতে ক্লাস করাচ্ছি। যদি তুমি এই ক্লাসটা দেখতে চাও, একবার দেখে নাও, তোমার ক্ষতি হবে না, তুমি আপডেটেড নোটই পাবে। ফ্রি ক্লাস বলে আমি ওরকম ভাবে পড়াই না, আমি পড়াই যেইটুক তোমাদের জন্য প্রয়োজন। কারণ আমি জানি আজকে তুমি আমার যে ক্লাসটা দেখবে তোমার নেট খরচা করে এবং সময় নষ্ট করে, তো সেই সময়টা যাতে তুমি নষ্ট না হয় বলো, তাহলে কিন্তু তোমায় তার জন্য আমি তোমাদের আপডেটেড সিলেবাসের উপরে নোট দিয়ে থাকি। তাই সময় নষ্ট হয়েছে এই কথাটা কিন্তু বলতে তুমি পারবে না। তাই একটা ক্লাস করে দেখো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপডেটেড, মানে
নোটস এবং আপডেটেড পিডিএফ দিয়ে এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আমি তোমাদের ক্লাসটা করানোর চেষ্টা করি হিস্ট্রি এবং পলিটি। তাই যদি তুমি এই ক্লাসটা জয়েন করতে চাও, সিম্পল 8013492626 এই নাম্বারে জাস্ট পিএসসি লিখে না আমাকে হোয়াটসঅ্যাপ করো, তাহলেই দেখবে এখানে মিসলেনিয়াস গ্রুপ জয়েন্টের একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে জয়েন করে যাও, তাহলেই তুমি দেখতে পাবে যে সমস্ত ক্লাসের আপডেট, পিডিএফ এবং ক্লাসের লিঙ্ক। যারা এখনো লিখতে পারোনি নাম্বারটা, তাদের কাছে এই নাম্বারটা আমি বলে দিলাম, জাস্ট তোমাদের এখানে কি করতে হবে, পিএসসি লিখে জাস্ট তোমাদের একটা হোয়াটসঅ্যাপে মেসেজটাকে সেন্ড করে দিতে হবে। এই কাজটা তোমাকে করতে হবে। আর আমাদের যারা পেড ব্যাচে আসতে চাই তাদের জন্য আমাদের একটা সুন্দর পেড ব্যাচের আমরা নিয়ে এসেছি, যেটা আড্ডা 247 বেঙ্গলির একটা গুরুত্বপূর্ণ পেড ব্যাচ। এখানে আমরা দুটো পিএসসি মিসলেনিয়াসের ব্যাচ এনেছি। কেন এনেছি না, একটা হচ্ছে শুধুমাত্র পিএসসির প্রিলিমস মানে মিসলেনিয়াস প্রিলিমসের জন্য, আরেকটা হচ্ছে প্রিলিমস প্লাস মেন্সের জন্য। তো হতেই পারে তুমি বলতে পারো স্যার আমি শুধু এই মুহূর্তে প্রিলিমস পড়বো, প্রিলিমস পরীক্ষা দেওয়ার পর আমি মেন্সের জন্য আলাদা একটা ব্যাচ নেব, তাহলেও তুমি এই ব্যাচটা নেবে। আর যদি মনে করো যে না স্যার আমি প্রথম থেকেই প্রিলিমস আর মেন্স একসঙ্গে পড়বো, তাহলে তোমাদের কিন্তু এই পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমস প্লাস মেন্সের ব্যাচটা রয়েছে। কিন্তু দুটো ব্যাচেই একটা কমন কথা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। দেখতে পাচ্ছ বেসিক টু অ্যাডভান্স কেন আমরা বলছি, কারণ আমরা জানি হয়তো অনেকেই তোমাদের মধ্যে রয়েছো যারা 5 বছর বা 3 বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছো, এখন কোনো ওয়ার্কিং ফিল্ডে রয়েছো। আবার অনেকে আছো যারা ফ্রেশার্স, সবে মানে পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছ। তো এর জন্যই আমরা এই ব্যাচটার মোড রেখেছি কি বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ আমরা এখানে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা স্যার ম্যাডামদের দ্বারা সম্পূর্ণ ডিটেলসে প্রথম থেকে পড়াবো একদম, ঠিক আছে, একদম বেসিক লেভেল থেকে পড়াবো। এবং বেসিক লেভেল থেকে পড়ানোর পর সেই চ্যাপ্টারের ডিটেলস হয়ে যাবার পর সেখান থেকে কি ধরনের এমসিকিউ কোশ্চেন হতে পারে সেটার একটা লিস্ট এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাও তোমাদের দেখিয়ে দেওয়া হবে। তো এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের স্যার ম্যাডামরা আমরা পড়িয়ে থাকবো। ব্যাচটা কবে থেকে শুরু হচ্ছে, ব্যাচটা শুরু হচ্ছে আর 2 দিন পর থেকে, অর্থাৎ 11ই মে সোমবার থেকে শুরু হচ্ছে এই ব্যাচের ক্লাসটা। সম্পূর্ণ লাইভ কিন্তু ক্লাসটা হবে, অর্থাৎ এই ব্যাচের আগের কোনো রেকর্ডেড ভিডিও কিন্তু নেই। এই ব্যাচটা হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ ব্যাচ, যেখানে প্রথমে লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস হয়ে যাবার পর সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাবে। তাই তুমি যদি ওয়ার্কিং প্রফেশনে থাকো তাহলেও তুমি পরে রেকর্ডেড ভিডিওটা দেখে নিতে পারবে। রেকর্ডেড ভিডিও দেখে যদি কোনো ক্লাসের সমস্যা হয়, যদি জিজ্ঞাসা করার ইচ্ছে থাকে যে আমি এই ক্লাসটা দেখছি তো এই ক্লাসের কে জিজ্ঞাসা করি আমি স্যারকে, তো তুমি ডিরেক্ট স্যার বা ম্যাডামের সঙ্গে কানেক্টও করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যারা ফ্রেশার্স তারাও কিন্তু লাইভের পাশাপাশি রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবে, যাতে তোমার রিভিশনটা হয়। যদি কোনো প্রবলেম হয় ক্লাস দেখতে, অবশ্যই বুঝতে অসুবিধা হলে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের স্যার ম্যাডামের সঙ্গে কানেক্টও তুমি করতে পারবে। তাই লাইভ ক্লাস হয়ে গেল, রেকর্ডেড ভিডিও পেয়ে গেলে, রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফও পেলে, সেই পিডিএফটা ডাউনলোড করে প্রিন্টও করাতে পারলে। সুতরাং A to Z সবকিছুর প্রস্তুতি একসঙ্গে, তোমরা কংক্রিট প্রস্তুতির জন্যই তোমরা এই ব্যাচে কিন্তু জয়েন করতে পারো। তাই যদি তুমি এই ব্যাচে জয়েন করতে চাও, এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে তোমরা ডিরেক্ট কল করে নাও। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোডটাও আমি একটুখানি লিখে রাখি। ডিসকাউন্ট কোডটা হচ্ছে কত রয়েছে না, ডিসকাউন্ট কোড হচ্ছে ক্যাপিটালে Y368। Y368 ইউজ করলে তোমার এই প্রত্যেকটা ব্যাচের দাম কমে যাবে। তাই সব থেকে ভালো হয় ব্যাচে ভর্তির জন্য এই নাম্বারটা ডিরেক্টলি কল করে নাও। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে সরাসরি ক্লাসটা বুঝিয়েও দেবেন, কিভাবে লাইভ করতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, কিভাবে মক টেস্ট দিতে হয়, এভরিথিং তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? আর যদি তুমি নিজে একা ভর্তি হতে চাও তাহলে প্রসেসটা কি আমি একবার বলে দিই। প্রথমে আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আড্ডা 247 এক্সাম প্রিপারেশন অ্যাপটা ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করে ফোন নাম্বার দেবে এবং সিলেক্ট ইওর এক্সাম অপশনে গিয়ে স্টেট এক্সাম, স্টেট মানে রাজ্য, স্টেট এক্সাম অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নেবে। তারপরে তুমি দেখতে পাবে অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান অপশনটা আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করলেই এই যে WBPSC বলে লোগোটা আছে সেটা দেখতে পাবে। এই WBPSC লোগোতে ক্লিক করলেই তুমি দেখতে পাবে এরকম ভাবে ব্যাচটা ওপেন হয়েছে। সেখানে প্রথমে প্রিলিমসের ব্যাচটা রয়েছে, আর একটু স্ক্রল করে দিলে প্রিলিমস মেন্সের ব্যাচটা তুমি নিচেই দেখতে পাবে। এবার তুমি যে ব্যাচে ভর্তি হবে সেই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক
করবে, তাহলে ব্যাচটা ওপেন হয়ে যাবে এইরকম ভাবে। সেখানে সবুজ রঙের একটা বক্সে তুমি দেখতে পাবে মে 20 কুপন অ্যাপ্লাইড বলে এখানে লেখা আছে। এই মে 20 কুপন অ্যাপ্লাইডে ক্লিক করলে দেখবে ব্যাচটা নেক্সট পেজটা এরকম ওপেন হবে। সেখানে অ্যাভেলেবেল অফার্সের নিচে দেখবে এরকম একটা খালি বক্স, তোমাকে তখন এই কুপন কোডটা লিখতে হবে। কি কুপন কোড লিখলে? Y368 কুপন কোড লেখার পর এই যে বক্সের অ্যাপ্লাই বাটনটা আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করলে এই পেজটা খুলবে। সেখানে এই যে ইউজ কয়েন বলে যে অপশনটা, এই বক্সটা দেখবে খালি আছে, তুমি এখানে ক্লিক করলে দেখবে এরকম রাইট হয়ে গেছে এবং ব্যাচের দাম কত এসছে? 1346 টাকা। এবার এই বাই নাও অপশনে ক্লিক করলেই তোমার দেখবে এইও কনফার্ম মানে কিভাবে পেমেন্ট করবে তার একটা লিস্ট এসছে। এবার যদি তুমি ফোনপে বা গুগল পে দিয়ে পেমেন্ট করো তাহলে ইউপিআই তে ক্লিক করাই থাকবে, তুমি জাস্ট এই পে অপশনটা দেখতে পাচ্ছ, এই পে অপশনটাতে ক্লিক করবে। পে অপশনে ক্লিক করে তোমার যদি নিজের ফোনেই ফোনপে গুগল পে থাকে তাহলে এর সিম্বল তুমি এখানে দেখতে পাবে, সেখানে ক্লিক করে সরাসরি পেমেন্ট করতে পারবে। আর যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করে তাহলে কি করবে? জাস্ট এই পে অপশনে ক্লিক করার পর এই দেখো ওয়ালেট বলে অপশনটা দেখতে পাচ্ছ, এই ওয়ালেট অপশনে ক্লিক করো। ওয়ালেট অপশনে ক্লিক করার পর এই যে ফোনপে আছে এই ফোনপে কে ক্লিক করো। ফোনপেতে ক্লিক করলেই দেখবে এরকম একটা পেজ তোমার ওপেন হবে। এবার এই যে নাম্বারটা সেখানে দেখবে তোমার নাম্বার লেখা আছে, কিন্তু তুমি তো পেমেন্ট করবে না, যেহেতু অন্যজন পেমেন্ট করবে সেহেতু এই নাম্বারটা কেটে যিনি পেমেন্ট করবেন তার নাম্বারটা লিখবে এখানে। লেখার পর এই যে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলেই যিনি পেমেন্ট করবেন তার কাছে তুমি দেখতে পাবে কি যে একটা ওটিপি চলে গেছে। সেই ওটিপিটা নিয়ে তুমি এখানে বসিয়ে জাস্ট পেমেন্ট অপশনে ক্লিক করবে, ভেরিফাই ওটিপি আর পেমেন্ট, দেখবে নিচে লেখা থাকবে পে। সেই পেমেন্ট অপশনে ক্লিক করলেই যিনি পেমেন্ট করছেন দেখবে তার কাছে অলরেডি একটা মেসেজ চলে গেছে আড্ডা থেকে, সেই মেসেজ অ্যাকসেপ্ট করে পেমেন্ট করলেই হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস। আর এই প্রসেসগুলো যদি তোমার কাছে অসুবিধা মনে হয় যদি কঠিন, তাহলে কোনো অসুবিধা নেই। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8013492626, এই নাম্বারে ডিরেক্টলি কল করে নাও আমায়, আমি তোমাকে সমস্ত গাইডেন্স করিয়ে দেবো এবং বাই ফোনেই তোমাকে ব্যাচে ভর্তি করে ক্লাসটাকে দেখিয়ে দেবো। মনে রাখবে 11 তারিখ থেকে ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, আর প্রথম দিন থেকে ক্লাস করাটা ভীষণভাবে জরুরি, তাই প্রথম দিন থেকে ক্লাস করো, সব থেকে ভালো হবে। ক্লিয়ার? তাহলে সবাই বুঝতে পেরে গেছি। তাহলে আজকের ভিডিও এইটুক পর্যন্ত রাখছাম। যদি তোমাদের পিএসসি মিসলেনিয়াস পড়ার জন্য রুটিন দরকার হয় তাহলে অবশ্যই রুটিনের জন্য কমেন্ট সেকশনে জাস্ট রুটিন শব্দটিকে লিখে দেবে, আমি তোমাদের জন্য আলাদা একটা রুটিনের শো করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, বন্ধুদের শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে কোনো ভিডিওর নোটিফিকেশন তোমার কাছ থেকে বাদ না যায়। ঠিক আছে? ধন্যবাদ সকলকে, ভালো থেকো, পড়াশোনা করো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট শোতে। থ্যাংক ইউ।